দর্শকরা খোলামখোলাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। দর্শকরা অনুরোধ করছি আপনারা যারা ভিডিওটি দেখছেন, যারা ইউটিউবে দেখছেন তারা সঙ্গে সঙ্গে সাবস্ক্রাইব করবেন, বেশি বেশি করে। যারা ফেসবুকে দেখছেন তারা বেশি বেশি করে শেয়ার করবেন। আপনাদের সহযোগিতা এবং আপনাদের ভালোবাসায় খোলামখোলা আমরা আরও কিছু সম্প্রসারিত করছি, ভিডিওর সংখ্যা বাড়ানো হচ্ছে। আপনারা সহযোগিতার হাত যেভাবে বাড়িয়ে দিয়েছেন সেভাবে আরও বাড়িয়ে দেবেন। আগামীতে সমাজের বিভিন্ন সমস্যা সরাসরি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা অব্যাহত থাকবে আমার তরফ থেকে। দর্শকরা আপনারা হয়তো জানেন বা খুল্লা তো দেখেছেন যে কিভাবে মুখ্যমন্ত্রী সাংবাদিক সম্মেলনে কাছাড় জেলা শাসক অফিসে দাঁড়িয়েছিলেন, সাংবাদিক সম্মেলনের সময় দাঁড়িয়েছিলেন উদ্ধারবন্দের বিধায়ক মিহির কান্তি সোম। এবং আমি তখন বলেছিলাম যে একজন বিধায়ক মানে একজন ব্যক্তি নন, একজন বিধায়ক মানে একটা এলাকার প্রতিনিধি। একজন বিধায়ক এলাকার যাবতীয় সমস্যা, যাবতীয় ভালো কিছু খারাপ সব কিছুর একটা আইনি প্রতিনিধি, প্রতিভূ হলেন গিয়ে বিধায়ক। একটা সম্মানিত পদ, অত্যন্ত সম্মানিত পদ, এবং এই পদের মর্যাদা রক্ষা করা প্রত্যেকেরই কর্তব্য। কিন্তু এমন কিছু ঘটনা ঘটে, যেমন এই ঘটনা ঘটলো, আজকেও আরেকটা ঘটনা ঘটলো। এটাও আপনারা হয়তো সোশ্যাল মিডিয়ার মাধ্যমে জেনে ফেলেছেন, খুব ভাইরাল হয়েছে, এটা আর হবারই কথা। আমি এই ঘটনাটাকেও এটার সঙ্গে একটা যোগসূত্র টানার চেষ্টা করব। আজকে মুখ্যমন্ত্রীর কনভয়ে, মুখ্যমন্ত্রীর গাড়িতে উঠতে গিয়েছিলেন বিধায়ক বিজয় মালাকার। যখন তিনি উঠে দরজা খুলে, আপনার ভিডিওটি ভালো করে দেখুন, যখন তিনি দরজা খুলে বসে যাচ্ছেন সময় মুখ্যমন্ত্রীর সিকিউরিটি তাকে বের করে উঠিয়ে দিয়েছে। এবং এরপরই এই ভিডিওটি তুলপাড়, এই ভিডিওটি নিয়ে সারা রাজ্য তুলপাড় যে মুখ্যমন্ত্রীর সিকিউরিটি উঠিয়ে দিল বিধায়ককে। এখন দেখুন, এই ঘটনার দুটো দিক আছে। একটা দিক হলো মুখ্যমন্ত্রীর সিকিউরিটি যিনি থাকবেন তার কাছে সবচেয়ে বড় চিন্তা হবে মুখ্যমন্ত্রীর নিরাপত্তা। মুখ্যমন্ত্রীর নিরাপত্তার জন্য তিনি যতটুকু করার ততটুকু করবেন। এটা নিয়ম, এটা সিকিউরিটি, এটা প্রটোকল একটা আছে। এটা মুখ্যমন্ত্রীর বাহনে কতজন বসবেন মুখ্যমন্ত্রীর গাড়িতে সেটা পূর্ব নির্ধারিত থাকে। সুতরাং তিনি যাকে পাবেন নামাবেন। তিনি বিধায়ককে নামাতে পারেন, ঠিক আছে, এটা মানছি আমি, পারেন। কিন্তু প্রশ্ন হলো, একজন বিধায়ক যখন উঠেই গেছেন একটা গাড়িতে, তাকে এভাবে টেনে নামানোটা কি শোভনীয়? এই যে সোশ্যাল মিডিয়ায় যে দৃশ্যটা দেখানো হচ্ছে, এটা কি খুব একটা ভালো দৃশ্য হয়েছে? ধরুন এই গাড়িটি থামানো যেত। মুখ্যমন্ত্রীর কনভয়ে আরো অনেকে হয়তো ছিলেন যারা বিজয় মালাকারকে চেনেন, তো তারা তো সিকিউরিটিকে বলতে দাঁড়া উনি একজন এমএলএ, উনি বিধায়ক, একজন মামুলি কোনো কেউ নন তো, বিধায়ক। পুরো রামকৃষ্ণনগর এলাকার তিনি জনপ্রতিনিধি, এলাকার মানুষ তাকে বিপুল ভোটে নির্বাচিত করেছেন। এই এলাকার যত জনসাধারণ আছেন সবার তিনি প্রতিনিধি। এখন তিনি অনেকের কাছে খারাপ হতে পারেন, অনেকের কাছে ভালো হতে পারেন, হয়তো তার বিরুদ্ধে অনেক অভিযোগ আছে, আবার অনেকে তাকে ভালো বলবেন, করিশ্মা বলছেন, অনেকে বলছেন। এটা হতেই পারে, রাজনীতিতে যে সবাই আপনাকে ভালো বলবে এমন তো কোনো কথা নয়। তো এই যে বিধায়ককে সিকিউরিটি নামিয়ে দিল হাত ধরে টেনে, একজন বিধায়ককে, এই বিষয়টা আপনার কি রকম লেগেছে? আপনি তো বলবেন বিজয় মালাকার কেন উঠতে গেলেন গাড়িতে, উনি কি নিজের ক্ষমতাটা বুঝেন না? হয়তো বুঝেন না, কিন্তু যদি নাও বুঝে থাকেন এভাবে টেনে নামানোর কোনো অর্থ হয় না। গাড়ি থামিয়ে তাকে সুন্দরভাবে বুঝিয়েও নামানো যেত না, দেখুন জায়গা হবে না, আপনি নেমে পড়ুন। উনি একজন বিধায়ক। আসলে মিহির সোমকে যেভাবে দীর্ঘক্ষণ দাঁড়িয়ে থাকলেন, তাকে কেউ বললেন না যে আপনি এসে বসুন। ঠিক একইভাবে বিজয় মালাকারকে যখন সিকিউরিটি টেনে নামাচ্ছে তখনও কেউ বললেন না যে ঠিক আছে আপনি এখানে বসুন, বা আচ্ছা আর একটা গাড়ি এনে, আচ্ছা না, একজন মানুষের সম্মান রক্ষা করাটা দরকার। উনি একজন বিধায়ক। আসলে কথাটা বলতে আমার খুব লাগছে, মানে অস্বস্তি হচ্ছে, তবু বলছি একটা কথা, যে বিধায়করাও, একটা বরাকের বিধায়কদের বলছি, আপনারাও নিজেদের ওজনটা একটু বাড়ানোর চেষ্টা করুন। অন্যভাবে নেবেন না কথাটা। একজন বিধায়কের কিছু দাপটে হওয়া উচিত। আমি তো 25 বছর থেকে সাংবাদিকতা করছি, অনেক বিধায়ক দেখেছি, কিছু বিধায়ককে দেখেছি খুবই দাপটের। একটু দাপুটে হওয়ার চেষ্টা করুন। একটু দাপুটে, শুধুমাত্র তৈলমর্দন করলে হয় না, একটু দাপুটে হওয়ারও চেষ্টা করুন।
আর কিছু আছেন অতি বিনয়ী, যেমন আমাদের মিহিরকান্তি অতি বিনয়ী হলেও হয় না। তো এই বিষয়গুলো একটু বিধায়কদের বোঝা উচিত। তারপরে বলবো, তারা যাই হন, তারা তো বিধায়ক। এখন আমার বাবা গরিব হলো বাবা, ধনী হলো বাবা, আমার বাবা শিক্ষিত হলো আমার বাবা, অশিক্ষিত হলো আমার বাবা। তো আমার বিধায়ক যাই হন, তিনি আমার বিধায়ক, তিনি আমার একটা সম্মানের প্রতীক আমার এলাকার। এই যে রামকৃষ্ণনগরের যে এতটা লোক আছে, রামকৃষ্ণনগর বা রাতাব, এদের তো তিনি প্রতিনিধি, এদের কাছে তিনি অভিভাবক, গার্জিয়ান, এদের তিনি রাজনৈতিকভাবে তিনি এদের গার্জিয়ান। এরা যে কোনো সমস্যা হলে তার কাছেই আসবেন, রাজনৈতিক সমস্যা হলে। এবং তারা যার কাছে আসছেন তাকে মুখ্যমন্ত্রীর গাড়ি থেকে নামিয়ে দেওয়া হচ্ছে, এই দৃশ্য কি তাদের কাছে ভালো লেগেছে? তারা কি অপমানিত বোধ করেননি? এই বিষয়গুলো কিন্তু ভাবার বিষয় রয়েছে। এই যে একটা, কেন এসব বারে বারে ঘটছে? একদিন ঘটলো শিলচরে আসার দিন, আবার আজকে হাইলাকান্দির আসার দিন ঘটে গেল, মুখ্যমন্ত্রী আসার দিন। কেন এই ঘটনা ঘটছে? আগামীতেও কি এটা ঘটবে? আমি তো আগামীতে অনুরোধ করবো বিধায়কদের যে আপনারা একটু সরে সরে থাকবেন। আননেসারি দেখুন, আমাদেরকে আপনারা অপমানিত করবেন না। কারণ আপনারা কিছুটা করবেন বা কিছুটা করলেন না, তারপর আপনারা অপমানিত হলেন, এটা কিন্তু আমাদের অপমানিত হওয়া। আজকে তো মনে করুন আমি ধরুন কাউকে ভোট দিলামই না, ভালো ধরুন আমি শিলচরে আমার বিধায়ক দীপায়ন চক্রবর্তী, হ্যাঁ, আমি দীপায়ন চক্রবর্তীকে আমি সমালোচনা করব, ভালো বলবো, সব কিছু, এটা আমার অধিকার, এটা বলবই। কিন্তু ধরুন কেউ যদি দীপায়ন চক্রবর্তীকে কোনো একটা জায়গায় যদি অনাবশ্যকভাবে কোনো ধরনের প্ররোচনা ছাড়া যদি কেউ ধাক্কা মারে, কেউ যদি অপমান করে, সেটা শিলচরবাসী হিসাবে আমারও অন্তরে লাগবে। এই বিষয়গুলো কিন্তু বোঝা উচিত। প্রটোকলে কি বলে, একজন ডিসি একজন বিধায়ককে স্যার বলতে হয়, একজন এফসি সবাই ডিসিকে একজন বিধায়ককে স্যার বলতে হয় তার এলাকায়। কেন বলতে হয়? কারণ তিনি জনগণের প্রতিনিধি, এবং যারা সরকারি কর্মচারী আছেন তারা হলেন জনগণের চাকর, এবং বিধায়ক হলেন জনগণের দ্বারা নির্বাচিত সরকার। সুতরাং বিধায়ককে মানতেই হবে। যত বড় অফিসারই হন না কেন, তাকে সম্মান করতে হবে, তাকে স্যার সম্বোধন করতে হবে। স্যার সম্বোধন কাকে আমরা করব? যে আমার থেকে মর্যাদায় বেশি, তাকেই তো স্যার বলবো। তো স্যারের যদি এই অবস্থা আপনারা করেন, তো স্যার সম্বোধন করার দরকার কি? এই যে সিকিউরিটি নামালেন তাকে, এই সিকিউরিটির যিনি বস, তিনি বিজয় মালাকারকে স্যার বলতে বাধ্য, প্রটোকল মতে স্যার বলতে বাধ্য। কিন্তু এই যে ঘটনাটা ঘটলো, তাও হয়তো আজকালকার, তার সবচেয়ে বড় কথা আপনারা জানেন যে আজকাল হলো সোশ্যাল মিডিয়ার যুগ। ধরুন এই ঘটনা যদি ঘটতো, কেউ যদি ক্যামেরা না করতো, পত্রপত্রিকায় বেরোলে এতটা লজ্জাজনক মনে হতো না। কিন্তু পুরো গুয়াহাটির মিডিয়া ভাইরাল, বরাক উপত্যকা সোশ্যাল মিডিয়া তো ভাইরাল, এমন কোনো লোক নেই যার অ্যাকাউন্টে এই ভিডিওটা দেখা যাচ্ছে না। এতে করে কার সম্মানটা বাড়ছে, কার সম্মানটা কমছে আমি জানি না, কিন্তু এগুলো কিন্তু ভালো জিনিস নয়। আমি মিহিরকান্তি সুমিয়ার ঘটনার সম্বন্ধে আমার যখন বক্তব্য রাখছিলাম, তখন আমি বলেছিলাম এটা কিন্তু ভালো লক্ষণ নয়। এবং ভালো লক্ষণ যে নয়, আপনারা দেখবেন আমি যে ভিডিওটা করেছিলাম সেটা ক্যাপশন দিলাম, দাঁড়িয়ে আছে মিহিরকান্তি সুম, এটা কিন্তু ভালো লক্ষণ নয়। এবং ভালো লক্ষণ যে নয়, এটা প্রমাণ পেয়ে গেলেন। এবার বিজয় মালাকারের ক্ষেত্রে ঘটলো, আগামীতে কার ক্ষেত্রে ঘটবে আমি জানি না। তো আর তো নেই বিধায়ক, আছেন তো আর কে রইলেন বিধায়ক? কৃষ্ণেন্দু পাল তো মন্ত্রী হয়ে গেছেন, আর রইলেন দীপায়ন চক্রবর্তী। তো সুতরাং আমি চাইবো যে আগামীতে যাতে এই ধরনের ঘটনা না ঘটে। এটা খুব একটা মোটেই ভালো ইঙ্গিত বহন করছে না। আমি জানি যে যারা যারা এসব নিয়ে যারা একটু কি বলবো সাবধান হওয়ার কথা, সতর্ক হওয়ার কথা, তারা হবেন না। কারণ তারা তো ভাবছেন এসব কিছু না করলেও চলবে, সবাই তো আমাদের সঙ্গে আছেন, সবাই আমাদেরকে ভালোবাসছেন, সবাই আমাদেরকে সমর্থন করছেন, প্রচুর শক্তি। ঠিক আছে, শক্তি তো আছেই, কিন্তু এই ঘটনাগুলো কিন্তু একটা শিষ্টাচারের পর্যায়ে পড়ে না। আজকে রামকৃষ্ণপুরের একটা সাধারণ মানুষ কি ভাববেন যে তার বিধায়ক কিভাবে করা হয়েছে, বা অন্য বিধায়করাও। আজকে ধরুন আমি ধরুন সাংবাদিক, আমার জন্য আরেকজন সাংবাদিকের সঙ্গে ধরনের একটা ঘটনা ঘটবে, আমার তো হৃদয়ে লাগবে। আমরা প্রতিবাদ করি, আরেকজন সাংবাদিকের সঙ্গে কিছু হলে আমরা প্রতিবাদ করি। এখন দেখুন এটাকে বোঝানোর জন্য অনেক তথ্য আছে, যেগুলি সিকিউরিটি তার কাজ করেছে। সিকিউরিটি তো দেখবে না কে বিধায়ক না, ঠিক আছে, সিকিউরিটির জায়গা সিকিউরিটি, ঠিক আছে। কিন্তু সমাজের কাছে কি প্রতীয়মান হলো? আজকে সব চ্যানেলগুলো কি সংবাদটা করছে যে বিধায়ককে নামিয়ে দেওয়া হয়েছে, মুখ্যমন্ত্রীর কনভয় থেকে হাত ধরে সিকিউরিটি নামিয়ে দিল। এর যেতে লজ্জাকর শব্দবন্ধনী আর কি হতে পারে আপনারা বলুন?
একজন বিধায়ক বা গোটা বিধায়ক সমাজের কাছে এই ঘটনার অনেকে বলে "হ্যাঁ, ও গেল কেন?" আরে গেল কেন, গিয়ে গেছে ঠিক আছে, মানলাম উঠে গেছে, একজন বিধায়ক উঠেছেন। একজন তো রাস্তায় হাঁটছে কোনো লোক বা তাকে কেউ চেনে না, এরকম লোক তো উঠেনি। বিজয় মালাকার বিধায়ক 5 বছরের হওয়া সবাই তাকে চেনেন, সবাই চেনেন। বিজয় মালাকার কাছে সিকিউরিটি চেনেন না, মুখ্যমন্ত্রী সিকিউরিটি চেনেন না, আমার তো বিশ্বাস হয় না। বা সিকিউরিটি চিনলেনই না, আশেপাশে তো আরো ছিলেন অন্য বিধায়করা, গাড়িতে তো আরো নিশ্চয় ছিলেন। তারা তো বলছিলেন বিজয় মালাকার, বা যদি জায়গা না থাকে বা ধরুন 3 জনের জায়গায় 4 জন, মানে বসতে অসুবিধা হচ্ছে, পিছনে 3 জনের জায়গা হয়তো আরেকজন আসলে বিজয় মালাকার এলে হয়তো অন্যদের বসতে অসুবিধা হচ্ছে, ঠিক আছে একটু বসে আরেকটা গাড়িতে উঠিয়ে একটু থামিয়ে ব্যবস্থা করে দেওয়া যায়, বিধায়কের সম্মানটা রক্ষা হলো না, এটা হলো না। কেন এই ধরনের ঘটনা ঘটে আমি বুঝি না। এবং এ ধরনের ঘটনা আমি আবারও বলছি, এ ধরনের ঘটনা কিন্তু আমি মিষ্টিমের সময় বলেছিলাম ভালো লক্ষণ নয়, আবারও বলছি এটা ভালো লক্ষণ নয়। নমস্কার।